1953 সনে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে পায়ে হেঁটে জয় করেছিলেন এভারেস্ট। সেই থেকে আজ পর্যন্ত ভবিষ্যতেও পায়ে হেঁটেই উঠতে হবে এভারেস্টে। তাই বলে যদি মনে করে বসেন পায়ে হেঁটেই উঠবো যখন প্যান্ট শার্ট পরে হাঁটা শুরু করে দেই, না জানা সেটা হবার কিন্তু উপায় নেই। অভিযাত্রীদের লক্ষ্য করুন, তাহলেই বোঝা যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। পাহাড়ের চূড়ায় উঠতে পোশাক আশাক, তাঁবু, দড়ি, বরফের কুড়োল ইত্যাদি খুঁটিনাটি মিলিয়ে কম করেও 30 রকম জিনিসপত্রের প্রয়োজন পড়ে। সমস্ত জিনিস নিয়ে যাত্রা শুরু হয় এভারেস্টের দিকে। কেউ পৌঁছয়, কেউ পৌঁছয় না। এভারেস্ট যাত্রার জন্য প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে বয়ে আনার দরকার নেই। প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে কাঠমান্ডুর পুরনো শহর থামেলে। সেই সঙ্গে এখানে রয়েছে অজস্র ট্রাভেল এজেন্সি। যারা আপনার পাহাড়ে উঠবার সকল ব্যবস্থা করে দেবে। We offer competitive package in competitive price. So when people come to us, they won't have problem for safety, reliability, and financial matter. I did tracking guide, I did Sherpas, I climbed few peaks. He is Ratan Mahatma. He has been working as a tracking guide more than 25 years. 25 years in Himalaya. She is Ritu Kankan. She has been tracking with us because our ambition is not only to promote male guides. Yeah. We want to give equal opportunity to the women and be responsible company. Okay. So this is to certify from the Nepal Mountaineering Association that our guides have done the training to climb Everest and his guiding license. Okay. The other license for the customer to believe. I'm following. This is me, myself, from the small scale industry, and this is from the company register office, certificate of incorporation of company. Okay. So that's from the Nepal Tourism Board. That's NTB. Yeah. So they can see, customer can see WildEthi.com Private Limited, including Mr. Santosh Takal, which is me myself. Yeah. This license is given to you to work as a travel tracking agency. অভিযানের প্রয়োজনীয় সব কিছুই কিনবার জন্যে থামেলে রয়েছে শত শত দোকান। সেই ফাঁকে আসুন না, প্রাচীন কাঠমান্ডু ঘুরে ঘুরে মনটাকে চাঙ্গা করে তোলা যাক। থামেলের পাশেই রয়েছে দরবার স্কয়ার। অবশ্য বর্তমানে চত্বরটি সবার কাছে হনুমান ধোকা নামে পরিচিত। রামের বিশ্বস্ত অনুচর হনুমানের মূর্তি রয়েছে প্রাসাদটির ফটকের অদূরে। কাঠমান্ডুর উপত্যকায় এরকম আরও 2টি দরবার স্কয়ার রয়েছে। 3টি বিশ্ব ঐতিহ্য অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজের অংশ।
চারপাশ জুড়ে রাজপ্রাসাদ ও মন্দিরের মনোরম স্থাপত্যশৈলীতে ঠাসা এই দরবার স্কয়ারটি শতকের পর শতক ধরে সুসজ্জিত হয়েছে নেপালের ঐতিহ্যবাহী নেওয়ারি চিত্রশিল্পী ও কারুশিল্পীদের মাধ্যমে। খ্রিস্টীয় তৃতীয় শতকের শুরুর দিকে লিচ্ছবি রাজবংশের আমলে এই স্থাপত্যকর্মের যাত্রা শুরু। কাঠমান্ডুর মানুষ এই দরবার স্কয়ারে সমবেত হন, কারণ এই দরবার স্কয়ারে একই সঙ্গে রয়েছে অনেকগুলো মন্দির। যার যেই মন্দির দরকার তেমন মন্দিরে পুজো দেন, আবার অনেকে সব মন্দিরে পুজো দেন। এই মন্দিরগুলো একসাথে হবার কারণে কাঠমান্ডুর সব মানুষ এখানে এসে ভিড় করেন। দশম শতাব্দীতে রাজা গুণকামদেব প্রাসাদটি সংস্কার করেছিলেন। পঞ্চদশ শতাব্দীতে রত্নমাল্লা রাজার আমলে একে ব্যবহার করা হয় রাজপ্রাসাদ হিসেবে। অষ্টাদশ শতাব্দীতে পৃথিবীনারায়ণ সাহা থেকে শুরু করে পরবর্তী সাহা রাজারাও তাদের বাসস্থান হিসেবে একে ব্যবহার করেছেন। বর্তমানে এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। কাঠমান্ডুর পূর্ব দিকে বহমান ভাগবতী নদী তীরে অবস্থিত সনাতন ধর্মের শিব দেবতার মন্দির পশুপতিনাথ মন্দির। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিব মন্দিরের একটি এবং নেপালের সবচেয়ে পুরনো হিন্দু মন্দির। হিন্দু মন্দির হলেও একে গড়া হয়েছে নেপালের ঐতিহ্য অনুসারে প্যাগোডার আদল দিয়ে। আনুমানিক চতুর্থ শতাব্দীতে এটি নির্মিত হয়েছে বলে ধরা হয়। পবিত্র মন্দিরটিতে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই প্রবেশ করতে পারেন। ভিন্ন ধর্মাবলম্বীরা নদীর অপর পাড় থেকে দর্শন করতে পারেন কেবল। হাজার হাজার পুণ্যার্থী এই মন্দিরে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করে যান বছরের সারাটা সময় জুড়ে। মন্দিরটিতে পশুপতির অধিষ্ঠান সম্পর্কে অনেকগুলো গল্প চালু রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি শ্রুতি বেশ চমৎকার। শিব এবং তার স্ত্রী পার্বতী একবার কাঠমান্ডুর উপত্যকায় ঘুরতে ঘুরতে ভাগবতী নদী তীরের বনে এসে দারুণ বিমোহিত হয়ে পড়েন। নিজেদেরকে তারা হরিণে রূপান্তর করে এই বনে ঘুরে বেড়ান।
হরিণে রূপান্তরের পর থেকে শিব নিজেকে পশুদের পতি অর্থাৎ পশুপতি হিসেবে ঘোষণা করেন। পর্বতে যে অভিযাত্রীরা যান তারা যাওয়ার আগে অবশ্যই পশুপতিনাথ মন্দিরে আসেন এবং এখানে এসে পূজা এবং অন্যান্য ধর্মীয় আচারাদি পালন করেন। এখানে উল্লেখ্য, এই বনের কোন কোন স্থানে শিব এবং পার্বতী ঘুরেছিলেন তা ভক্তরা চিহ্নিত করে পুণ্য স্থান হিসেবে সংরক্ষণ করে রেখেছে। এটা ভাবলে কিন্তু চলবে না বিদেশিরা শুধু নেপালে বেড়াতে আসে কিংবা এভারেস্টে চড়তে আসে। এই যেমন ফ্রান্সের কয়েকজন ছাত্রছাত্রী তাদের বাজনার কিছু দরকারি জিনিসপত্র নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে দরিদ্র ও পথে পথে ঘুরে বেড়ানো শিশুদের একটু আনন্দ দেবার জন্য। নেপালের দরবার স্কোয়ারেও দেখা গেল তারা বাজাচ্ছে, গাইছে, আনন্দ করছে, আনন্দ দিচ্ছে।